এই মুহূর্তে কলকাতা নিউ টাউন চিনার পার্ক হচ্ছে কলকাতার সবথেকে জনপ্রিয় জায়গা এবং সবথেকে প্রেফারেবল জায়গা, বিকজ রিয়েল এস্টেট মার্কেটে আজকের ডেটে যারাই প্রপার্টি খুঁজছেন তারা বেশিরভাগ প্রেফার করছেন নিউ টাউন চিনার পার্ক এবং কাছাকাছি এয়ারপোর্টের কাছে। এক্স্যাক্টলি আমরা এরকমই একটি লোকেশনে আপনাদের জন্য একটি নতুন প্রপার্টির আপডেট নিয়ে চলে এসেছি। আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটি 2 BHK ফ্ল্যাটের ট্যুর করাতে চলেছি। ওয়েলকাম ব্যাক টু ওয়ান মোর ভিডিও অফ কি স্কয়ার রিয়েলটর। কলকাতা চিনার পার্ক বাস স্ট্যান্ডের কাছে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সামনেই মেট্রো স্টেশন আপনি পেয়ে যাচ্ছেন। আপনি 5 to 10 মিনিটের বাই ড্রাইভ করে আপনি পৌঁছে যাবেন নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ। আর আমার এদিকটা আপনারা দেখছেন, এই দিকটা চলে গেছে এয়ারপোর্টের দিকে। এখান থেকে টুয়ার্ডস এয়ারপোর্ট 5 to 10 মিনিটের ডিস্টেন্সে কিন্তু আপনি পৌঁছে যাবেন। আর আজকের যে ভিডিওটি আমি আপনাদের জন্য কভার করতে চলেছি, এই ভিডিওটি হতে চলেছে একটি 2 BHK এবং আপনাদের জন্য অবশ্যই বাজেট ফ্রেন্ডলি থাকছে। এখান থেকে মার্কেট, বাজার, শপিং মল, ইচ অ্যান্ড এভরিথিং, রেপুটেড স্কুল থেকে শুরু করে সবই কিন্তু আপনি নিয়ার বাই পেয়ে যাচ্ছেন। আর এক্স্যাক্টলি আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু 3 to 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনি কিন্তু ফ্ল্যাটে পৌঁছে যাবেন। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে এই ভিডিও ট্যুরটি করিয়ে দিই। আর চ্যানেলে নিউ হলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ঠিক বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে G+5 বিল্ডিং। প্রতিটা ফ্লোরে আমরা যখন দেখবো এখানে 3টে করে ইউনিট পাবো। অ্যান্ড বিল্ডিং এর এজ অফ কনস্ট্রাকশন যদি বলি তাহলে অ্যারাউন্ড 7 to 8 ইয়ার্স মতো বিল্ডিং এর এজ অফ কনস্ট্রাকশন। আর ঠিক এই বিল্ডিং থেকে আপনারা কিন্তু উইদিন 3 to max 5 মিনিটের ডিস্টেন্সের মধ্যে, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একদম জাস্ট চিনার পার্ক মোড়ে কিন্তু পৌঁছে যাবেন আপনারা। সো চিনার পার্ক একটি খুব আইডিয়াল লোকেশন যারা নিউ টাউনের কাছে প্রপার্টি খুঁজছেন, বিকজ এখান থেকে মেট্রো স্টেশন আপনার ওয়াকিং ডিস্টেন্স, এখান থেকে রেলওয়ে স্টেশন উইদিন 15 মিনিটসের মধ্যে আপনি পৌঁছাচ্ছেন, অ্যান্ড এয়ারপোর্ট তো জাস্ট একদম পাশে। আর মার্কেট, বাজার থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে। আমরা ঠিক বিল্ডিংয়ের যে মেন এন্ট্রান্স আমরা এন্ট্রি করছি, এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন এন্ট্রান্স। আপনি ফ্ল্যাটের সঙ্গে কিন্তু নিচে গ্রাউন্ড ফ্লোরে একটি 2 হুইলার পার্কিং পেয়ে যাচ্ছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। আর আমার ঠিক এই পাশেই কিন্তু লিফট, খুব ভালো কোয়ালিটির লিফট এখানে ইনস্টলড হয়েছে। অ্যান্ড এদিকে গ্রাউন্ড ফ্লোরে একটা আপনি ফ্ল্যাট পাচ্ছেন। দেন এটা হচ্ছে স্টেয়ার কেসটা আপনারা দেখছেন, খুব স্পেসিয়াস কিন্তু স্টেয়ার কেস দেখছেন। আর আমরা ফ্ল্যাটটা দেখবো সেকেন্ড ফ্লোরে 986 স্কোয়ার ফিটের একটি আনইউজ 2 BHK দারুণ লেআউটের একটি ইউনিট আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। সো আমরা এই মুহূর্তে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আমরা ইউনিটটি দেখছি। আমরা যখন এন্ট্রি করছি ফ্ল্যাটের দিকে তখন নর্থ ওয়েস্টের দিকে ফেস করে কিন্তু আমরা এন্ট্রি করছি। সো এই হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন লিভিং কাম ডাইনিং স্পেস। এটা কিন্তু খুব লাইটি এবং খুব স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং স্পেস। আর ফ্ল্যাটের সাইজ আমি যেমন আগে বললাম 986 স্কোয়ার ফিটের কিন্তু ইউনিটটা পাচ্ছেন। ফ্ল্যাটে এন্ট্রি করে কিন্তু আপনি রাইট হ্যান্ড সাইডে একটি কিচেন পেয়ে যাচ্ছেন। আপনারা দেখুন ওদিকটায় আপনার ইস্ট ওপেন আছে কিচেন, আর ঠিক তারপরে আপনি পেয়ে যাচ্ছেন একটি ওয়াশরুম। আপনারা দেখছেন এটি কমন ওয়াশরুম, আর ওয়াশরুমের পাশেই কিন্তু একটি বেসিনের পয়েন্ট করা আছে। অ্যান্ড এদিকটায় আপনারা পাচ্ছেন ফার্স্ট রাইট হ্যান্ড সাইডের বেডরুমের সাইজ কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন 10x11। আর আপনারা দেখুন এখানে কিন্তু একটি আলমিরা কিংবা ওয়ার্ড্রপের একটা এখানে প্রভিশন আছে। অ্যান্ড ঠিক যে উইন্ডো আছে এটা স্লাইডিং উইন্ডো ইউজ করা হয়েছে। উইন্ডোর নিচেও কিন্তু আপনি একটি লফটের প্রভিশন পেয়ে যাচ্ছেন। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যালকনিটি। আপনার ব্যালকনি থেকে আপনি ওভারলুকিং দেখছেন, এদিকে ওপেন স্পেস আছে। ঠিক এই জায়গাটায় আপনারা দেখছেন এটা ওয়াশিং মেশিনের এখানে কিন্তু পয়েন্ট করা আছে অলরেডি। সাউথ এবং ওয়েস্ট ওপেন পেয়ে যাচ্ছেন। দেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড নাম্বার বেডরুম, দ্যাট ইজ মাস্টার বেডরুম। আপনারা মাস্টার বেডরুমে ঢুকছেন, ঢুকতেই রাইট হ্যান্ড সাইডে আপনি কিন্তু অ্যাটাচ বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলে বাথরুমের মধ্যে দেখলেন একটি বেসিনের পয়েন্ট করা আছে। আর এই হচ্ছে আরেকটি বেডরুম যেটা আপনার সাউথ এবং ওয়েস্ট কিন্তু আপনি এটা থেকে ওপেন পেয়ে যাচ্ছেন। এদিকটায় সাউথ আপনি ওপেন পাচ্ছেন, দেন এদিকটায় ওয়েস্ট সাইডটাও কিন্তু আপনি ওপেন পেয়ে যাচ্ছেন। সো এটাও সেম অ্যাডভান্টেজ বেডরুমের মধ্যে যেরকম দেখলেন এখানে একটি আলমিরার পয়েন্ট করা আছে, প্রভিশন আছে। ঠিক উইন্ডোর নিচটাতে কিন্তু আপনি এখানে দেখুন, ওখানেও কিন্তু লফটের প্রভিশন পেয়ে যাচ্ছেন। আর এই প্রপার্টির এগেইনস্টে যদি আমি বলি,
আপনারা কিন্তু যে কোনো ব্যাংক থেকে কিন্তু ব্যাংক লোন পেয়ে যাবেন। এটা একটা দারুণ অ্যাডভান্টেজ। এটার এগেনস্টে আপনার 10 to 15% কিন্তু ডাউন পেমেন্ট করে আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন। আর ফ্ল্যাটের আরো আমি অ্যাডভান্টেজের কথা বলবো। আপনারা দেখুন প্রত্যেকটা রুমে কিন্তু জাস্ট নিউলি পেন্ট করা হয়েছে, কালার করা হয়েছে, অ্যান্ড ফ্যান লাইট কিন্তু লাগানো আছে। এটা একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ কিন্তু আপনি পাচ্ছেন। আর মাস্টার বেডরুমের মধ্যে দেখুন এখানে কিন্তু একটি বড় লফটের প্রভিশন করা আছে ঠিক অ্যাটাচ যে বাথরুমের ওপরে। সো স্পেসিয়াস আপনারা বেডরুম পাচ্ছেন, প্রত্যেকটা লিভিং খুব স্পেসিয়াস পাচ্ছেন। ফ্ল্যাটের লেআউট কিন্তু খুব সুন্দর। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে কি লোকেশন কিন্তু এখান থেকে খুবই কনভিনিয়েন্ট। আপনারা যারা কলকাতার মতো জায়গায় নিউ টাউন চিনার পার্কের কাছে প্রপার্টি পারচেস করতে চাইছেন, মানে প্রেফার করছেন, আমি বলবো আপনারা ডেফিনেটলি একবার এই প্রপার্টিটি ভিজিট করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড প্রাইসের কথা যদি বলি, এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা এর সঙ্গে যে পার্কিং আছে সেটা একটি 2 হুইলার পার্কিং আছে। অ্যান্ড ফ্ল্যাট কিন্তু আপনারা পাচ্ছেন 38 লাখের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে এবং আপনার জন্য হেল্পফুলি হলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করুন। আমরা কিন্তু আপনাদের জন্য এই ধরনের প্রপার্টি ইনফরমেশন নিয়ে আসতে থাকবো ইন ফিউচার।